কচুর ডাঁটা তো সকালে বাড়ি রান্না হয়ে থাকে এই সময়টায়। আর মুই দেখাম একদম অন্য নাখান করি আর শর্টকাটে খুবই লোভনীয় একটা কচুর ডাঁটার রেসিপি। তো হিয়া ভরা দণ্ডবোধ মোর বন্ধুগুলোর সগাকে রাজবংশী চুমকিস কিচেনে তোমরাগুলোর সগাকে স্বাগত। তো চটপট শুরু করে দিব আজকে রেসিপিটা, তোমরাগুলো দেখতে থাকো। তো চুলা জ্বালিয়ে কড়াই বসে দিছুম, কড়াই দিয়ে দিছুম আগে থাকি সর্ষের তেল, দিয়ে দিলুম পেঁয়াজ কুচি আর 2টা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিব রসুন থেতো করে রাখা, আধ ভাঙা করে রসুনটা থেতন করে নিছুম, একদম মিহিও না হয় আবার বেশি গোটাও না হয়। তেলানিটা হালকা মতন ভাজিয়ে নিলুম। আর তেলানিটা হালকা মতন ভাজা হয়ে গেলে এটি দিয়ে দিব হলুদের গুঁড়া, হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলুম। তারপরে এটি দিয়ে দিম মুই পাকা লঙ্কা বাটা, বেশ কয়েকটা পাকা লঙ্কা মুই বাটিয়ে নিছুম 5-6টার মতো। খুব ভালো মতন করে তেলানির সঙ্গে অল্পক্ষণা ভাজিয়ে নিম, ভাজিয়ে অর্থাৎ কষিয়ে নিম। আর খুব ভালো মতন করে অল্পক্ষণা কষিয়ে গেলে এটি মুই কাটিয়ে ধুয়ে রাখছুম কালো কচুর ডাঁটা, কালো কচুর ডাঁটাগুলো দিয়ে দিলুম। এলা দিয়ে দিব স্বাদ মতো লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলুম। লবণটা দেওয়ার পর খুব ভালো মতন করিয়া মুই মিশিয়ে নিম তেলানির সঙ্গে, অর্থাৎ লবণের সঙ্গে খুব ভালো মতন করি কচুটা কিন্তু মিশিয়ে নেওয়া খাবে। তো অল্প সময় নিয়ে খুব আস্তে আস্তে খুব ভালো মতন করে কচুর ডাঁটাটা মুই মিশিয়ে নিবা রাখছুম সমস্ত মশলাগুলোর সাথে। আর চৌকা রাস কিন্তু এই সময় মুই একদম লোতে রাখিছুম, লোতে রাখিয়ে সম্পূর্ণ রান্নাটা করে নিম। আর হাই হিটে করলে কিন্তু কচুর যে ডাঁটাগুলো আছে ওগুলো কিন্তু তলার লাগে। একদম লো আছে খুব ভালো মতন করে ঘাটিয়ে দিয়ে এলাম ওই ঢাকা দিয়ে রান্নাটা করিয়ে নিম। তো মোটামুটি 5-6 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলুম। ফিরে আসলুম 5 মিনিট পর, দেখিতে পাওয়া যাচ্ছেন একদম কিন্তু খুব বেশি একটা ভাব নাই, ধোয়া দেখলে বোঝা যায় একদম লো হিটে কিন্তু হওয়া হচ্ছে রান্নাটা। তো আরও অল্পক্ষণা ঘাটিয়ে দিবে রাখছুম ঢাকাটা খুলিয়া। তো ঘাটিয়ে দেওয়ার পর আবারও মুই ঢাকা দিয়া রাখিয়া রান্নাটা করে নিম 5-6 মিনিটের মতো করিয়া। তো এমন করিয়ে কিন্তু সম্পূর্ণ রান্নাটা করে নিম, মোটামুটি 5-6 বার মতো এমন করে ঢাকা দিম। আরও ঢাকাটা উল্টিয়ে নিয়ে অর্থাৎ ঢাকাটা খুলিয়ে নিয়ে খুব ভালো মতন করে আরও ঘাটিয়ে দিয়া আবারও কিন্তু ঢাকা দিয়ে রান্নাটা করিয়ে নিম। তো দেখিতে পাওয়া হচ্ছেন অনেকটাই কিন্তু মজি গেছে, অনেকটাই কিন্তু মজি গেছে। মুই কিন্তু 3-4 বারের মতো ঢাকা দিয়ে রান্নাটা করিয়ে নিছুম। তো দেখিতে পাওয়া হচ্ছেন একদম কিন্তু মজি গেছে। এই পর্যায়ে আর অল্পক্ষণা মুই মজিয়ে নিম। তো মোটামুটি 5-6 বারের মতো ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করিয়ে নিম, একদম মুলায়ম করিয়ে নিম। তোমরা চাইলে কিন্তু এটি শুকটা মাছ বা মাছের মাথা এগুলা দিয়ে কিন্তু রান্না করির পান, তবে মুই একদম শর্টকাটেই রান্নাটা করি ধরছু। এই কয়েকদিন শরীর খারাপ থাকাতে কিন্তু মুই লং ভিডিওগুলো দিবার পাংনায়, নিয়মিত শর্ট ভিডিওগুলো দিছু। তবে এবার থাকি লং ভিডিওগুলো আসিবে নিয়মিতভাবে, তো অবশ্য তোমরাগুলো সেগুলো দেখিবারে পাবেন। তো দেখিতে পাওয়া যাচ্ছে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, আর অল্পক্ষণা কিন্তু মুই জাল করিয়ে নিছুম। দেখিতে পাওয়া হচ্ছেন মোটামুটি 5-6 বারের মতো ঢাকা দিয়ে রান্নাটা করিয়ে নিছুম। তো মোর একদমই তৈরি কিন্তু কচুর ডাঁটার রেসিপি, একদম সহজভাবে ঘরোয়াভাবে একদম গ্রামীণভাবে রান্নাটা করলুম শর্টকাটে। তো আশা করুন রেসিপিটা তোমরাগুলো দেখি ভাল লাগিল, যদি ভাল লাগি থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর মোর চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আসিম পরবর্তীতে নয়া কোনো ভিডিও নিয়ে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর তোমরাগুলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।